তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। যারা কোরআন চর্চা করে তাদের পক্ষে অবস্থান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তাদেরকে মূল্যায়ন করুক বা না করুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নিজে কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, কোরআনের তালিম দেয়, ছাত্রদেরকে কোরআন পড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, তারাই হচ্ছে পৃথিবীর জমিনে 7 আসমানের নিচে এবং 7 জমিনের উপর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন তারাই যারা কোরআন শিখে এবং শিখায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই পরিবেশটা অত্র এলাকায় আল্লাহ দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই এলাকার মানুষ বড় ভাগ্যবান, কারণ প্রত্যেক এলাকায় আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি আমাদের জীবনের সফলতা ব্যর্থতা দুটোটাই আছে, এবং আল্লাহ একজন মুমিন বান্দাকে নিয়ামত যেভাবে দেন, মুমিন বান্দাকে আবার বিপদও দেন। আবার বিপদ দেওয়ার সাথে সাথে বিপদ থেকে উদ্ধার হওয়ার পন্থাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, একজন মুমিনের জীবন সবচেয়ে বড় ভাগ্যবানের, কারণ একজন মুমিনের জীবনে যত নিয়ামত আসে এই নিয়ামত পেয়ে তারা শুকরিয়া করে, শুকরিয়া আদায় করাটাও তাদের জন্য কল্যাণের। আর যখন তারা বিপদে পড়ে যখন ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ফানা চায়, আশ্রয় চায়, সেটাও তাদের জন্য কল্যাণের। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের জীবনে কোনো ব্যর্থতা নাই, মুমিনদের জীবনে সফলতাই সবকিছুই সফলতা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। কোরআনে সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে হাজারো কিতাব আছে, কিন্তু যেই কিতাবটা সবচেয়ে বেশি পঠিত হয় সেটা হচ্ছে কোরআনে কারীম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারীমের চর্চা শুরু হয়েছে ইকরা শব্দ দিয়ে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, কোন ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে জানতে চায়, সেই যেন পড়াশোনার মধ্য দিয়ে ইসলামকে জানতে পারে। ইসলাম পড়াশোনাকে উদ্বুদ্ধ করে। আর কোন পড়াশোনাটা আপনাকে করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক ব্যক্তির উপর জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরজ করতে চাচ্ছিলাম, 2 ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত। একটি হচ্ছে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, আর একটি হচ্ছে সাধারণ শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মের জ্ঞান অর্জন করা, হালাল হারাম কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা, অন্যায়ের পথ কোনটা, ন্যায়ের পথ কোনটা, এটা পার্থক্য করার জ্ঞান তোমাকে শিখতে হবে। এটা তোমার উপর ফরজ। সুতরাং একজন অভিভাবককে বলবো, আপনার সন্তানকে যথাযথভাবে যদি মানুষ হিসেবে গড়ে তুলতে চান, অবশ্যই আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় আপনাকে দীক্ষা দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলুন।